2024-25 অর্থবর্ষে রাজ্যের বাজেট ছিল 27,800 কোটি টাকা। এর মধ্যে রাজ্যের নিজস্ব কর সংগ্রহের পরিমাণ ছিল 3,700 কোটি টাকা। সেই জায়গায় দাঁড়িয়ে 25% টাকা এডিসিকে প্রদান করতে হয়। তার মধ্যেও ডাবল ইঞ্জিন সরকারের সহযোগিতায় রাজ্যের উন্নয়ন অব্যাহত রয়েছে বক্তা মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সংকট তেমনটা না হলেও সংশ্লিষ্ট ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের মজুদের পরিমাণ আশানুরূপ নয়। তবে ব্লাড ব্যাঙ্কগুলির রক্তের চাহিদা মেটাতে বিভিন্ন ব্যক্তি, সংস্থা, সংগঠন, প্রতিষ্ঠান স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে। ফলে রক্তের সংকট অনেকটাই মেটানো যাচ্ছে। শুক্রবার পৌর নিগমের 39 নম্বর ওয়ার্ডের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী মানিক সাহা, মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মীনা রানী সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী অনুষ্ঠানের অন্যান্য অতিথিদের সাথে নিয়ে প্রদীপ প্রজ্বলন করে রক্তদান শিবিরের উদ্বোধন করেন। পরে মুখ্যমন্ত্রী সহ অনুষ্ঠানে অন্যান্য অতিথিরা রক্তদান শিবিরটি ঘুরে দেখেন এবং রক্তদাতাদের স্বেচ্ছায় রক্তদানের জন্য অভিনন্দন জ্ঞাপন করেন। রক্তদান শিবিরের অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের নিজস্ব আয় সীমাবদ্ধ, আর এই সীমাবদ্ধ আয়ের মধ্যেও কেন্দ্রের সাহায্য সহযোগিতা নিয়ে রাজ্য সরকার সামগ্রিক উন্নয়নে ব্রতী হয়েছে। মাত্র 27,000 কোটি টাকা, আমাদের 27,800 কোটি টাকার আমাদের বাজেট গত অর্থ বছরে হয়েছে। এবার হয়তো আরেকটু বাড়বে। আমাদের 3,700 কোটি টাকা আমাদের রিসোর্স, আমরা বিভিন্ন জায়গা থেকে যে আমরা ট্যাক্স কালেক্ট করি, সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে 25% আমাদের এই দিকে দিতে হবে। আমরা ডেভেলপমেন্ট, তারপর আমরা পড়ে যাচ্ছি। আমাদের কেন্দ্রীয় সরকার ডাবল ইঞ্জিন সরকারের এই একটাই সুবিধা যে যখন আমাদের প্রয়োজন হয় তারা কিন্তু হাত বাড়িয়ে দেয়। মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিশুদ্ধতা ছাড়া রক্তদাতা থেকে যেমন রক্ত গ্রহণ করা যায় না, তেমনি রক্ত গ্রহীতাকে দেওয়া যায় না। অর্থাৎ রক্তের স্বল্পতা একান্ত বাঞ্ছনীয়, তেমনি সমাজের গ্রহণযোগ্যতার জন্য স্বচ্ছতা জরুরি। প্রসঙ্গক্রমে তিনি বিগত বাম এবং কংগ্রেস জামানাকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করান। আজকে এখানে যারা ব্লাড দিতে এসছেন বা যারা ব্লাড আগামী দিনে গ্রহণ করবে, ইমপিওর ব্লাড কিন্তু কোনো অবস্থায় দেওয়া যাবে না। কাজে পিওরিটি সব জায়গায় যদি বজায় থাকে তাহলে শরীরও কিন্তু অ্যাকসেপ্ট করবে। এই ব্লাডের মধ্যে ইমপিউরিটি থাকলে সেটা কোনো অবস্থায় শরীর অ্যাকসেপ্ট করবে না। সমাজের মধ্যেও যখন অস্বচ্ছতা থাকবে, ইমপিউরিটি থাকবে, সমাজও সেটাকে কোনো অবস্থায় সেটাকে গ্রহণ করে। আগে আমরা দেখতাম সমস্ত জায়গায় অস্বচ্ছতা এবং এই ইমপিউরিটির যে ঢালাও ভাবে যে মিথ্যাবাদার মাধ্যমে এবং ইমপিউরিটি বাস্তবেও তারা করেছিল, যে কারণে সমাজ তাদেরকে এখন পরিত্যক্ত করেছে। এদিন পৌর নিগমের 39 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে 60 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা স্বেচ্ছায় রক্তদাতাদের ফুল এবং স্মৃতি স্মারক হাতে তুলে দিয়ে তাদের সংবর্ধনা প্রদান করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।